নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আগামী 3 মাস আপনার কেমন যাবে। আমি এটা জানুয়ারি মাসে করছি। যদি আপনি এই সময় দেখে থাকেন তাহলে এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 3 মান্থের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো আমি আজকে পাইল হিসাবে আপনাদের ডেট অফ বার্থ রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার দেখে নেব আপনাদের রিডিং আগামী 3 মাস আপনাদের কেমন যাবে। প্রথম মাস কেমন যাবে সেটা আগে দেখব। আমি আজকে 3টা ডেক ইউজ করব 3 মাসের জন্য। তো প্রথম মাস কেমন যাবে পাইল নাম্বার 1। ওয়াও, দ্য এমপ্রেস। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। কিছু কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি আপনারা প্রেগনেন্সি যদি চাইছিলেন বা প্ল্যানিং করছিলেন তো সেই ধরনেরও গুড নিউজ পেতে চলেছেন। এই মাসে না বেশ কিছু মানুষ নিজের কোনো ক্রিয়েটিভ সাইট নিয়ে একটা সলিড বিগিনিং করছেন। আপনার নিজস্ব কোনো গুণ, নিজস্ব কোনো একটা ক্রিয়েটিভ সাইট নিয়ে একটা সলিড বিগিনিং করছেন, নতুন কিছু স্টার্ট করছেন, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি এই। তাছাড়াও একটা বেবি যারা এরকম এক্সপেক্ট করছেন, তো এই ধরনের গুড নিউজও আপনারা পেতে পারেন। ইয়েস, কুইন অফ ওয়ান্স। ভীষণ কনফিডেন্ট থাকবেন আপনারা পাইল নাম্বার 1 এই মান্থে। দ্য হাই প্রিস্টেস অ্যান্ড 3 অফ সোর্স। কিছু ব্যাপারে না আপনি কিছু সিক্রেটিভ, মানে আপনি দেখতে পাচ্ছি আপনি কাউকে কিছু বলছেন না। কোথাও যেন কিছু একটা মানসিক আঘাতের জায়গাও থাকতে পারে, যেটা আপনি কাউকে জানাচ্ছেন না। সেই জায়গাটায় যেন আপনি সিক্রেটিভ হয়ে উঠছেন বা সবার আড়ালে চলে যাচ্ছেন, নিজেকে একটু গ্রাউন্ডেড করছেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আপনি এই মান্থে ভীষণ কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট। আর এখানে না দ্য এমপ্রেস অ্যান্ড কুইন অফ ওয়ান্স থেকে আমার এটাও মনে হচ্ছে এই মান্থে আপনি নিজের গ্রুমিং, নিজের লুক, এর উপরে কাজ করতে পারেন। হয়তো মানুষ আপনাকে অন্যভাবে দেখবে, হেয়ার কাট, ড্রেস আপ, একটু সাজগোজ, এগুলো আমি দেখতে পাচ্ছি। বাট কিছু না একটা কিছু ব্যাপার থাকছে এই মান্থে যেটা কিনা আপনি সবার কাছ থেকে না হাইড করছেন। কিছু তো বিষয় থাকবে, মানে এত কনফিডেন্ট থাকা সত্ত্বেও, এত মানে একটা সলিড কিছু বিগিনিং করছেন, কোথাও যেন সেগুলো যেন আপনি সবার কাছ থেকে না লুকিয়ে যাচ্ছেন, মানে হাইড করছেন। এটাও আমি দেখতে পাচ্ছি এই মান্থে না। আপনি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে আমি আপনাকে দেখছি না। এক মিনিট। আচ্ছা, তো কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি হয়তো এই নিউ বিগিনিংটা, এই যে আপনি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছেন, হতে পারে যে সেখানে আপনি জানেন যে এখানে সবার মত থাকবে না, কোনোভাবে আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন। সেই কারণেও হয়তো আপনি নিজেকে আড়াল করছেন বা কাউকে হয়তো জানাচ্ছেন না, একটু সিক্রেটিভ হয়ে উঠছেন। এখানে একটা মানসিক আঘাতের জায়গা থাকতে পারে। মানুষ হাই প্রিস্টেস এনার্জিতে না এমনি এমনি যায় না। তবে ইনটিউশন পাওয়ার আপনার এই মাসে সাংঘাতিক স্ট্রং থাকবে। আপনার চিন্তা ভাবনারও একটা পরিবর্তন, আপনি এই মান্থে একটা থট, আপনার চিন্তা, সেই জায়গাও একটা পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন। আপনি নিজে তো করছেনই, চিন্তা ভাবনা একটা অন্যভাবে হয়তো করছেন, বাট আপনি সেটা এক্সপিরিয়েন্স করছেন।
এবার আমি দেখব সেকেন্ড মান্থ আপনার কেমন যাবে। পাইল নাম্বার 1, আপনার সেকেন্ড মান্থ কেমন যাবে। 8 অফ কাপস, এই মান্থে আপনি সব কিছু থেকে ডিট্যাচ থাকছেন, একটু নিজের সাথে সময় কাটাচ্ছেন। দ্য সান, বাট সব কিছু থেকে ডিট্যাচ থেকেও আপনি যেন মানে অ্যাকচুয়ালি আপনি সবার নাগালের বাইরে যাচ্ছেন। হ্যাঁ, সূর্যকে কি সবাই ছুঁতে পারে? দ্য টাওয়ার, এস অফ ওয়ান্স, দ্য হারমিট। তো পাইল নাম্বার 1, এই মান্থে আমি দেখতে পাচ্ছি আপনি এই মান্থে 8 অফ কাপসের পর এই দ্য টাওয়ার, আমার মনে হচ্ছে অনেক কিছুকে আপনি লেট গো করবেন এই মান্থে আপনার জীবন থেকে। লেট গো করবেন মানে কিছু নেগেটিভ এনার্জি, হ্যাঁ, আনহেলদি এনার্জি যেটা আপনাকে সার্ভ করছিল না, হ্যাঁ, তো সেইগুলোকে আপনি লেট গো করে দেবেন। কারণ দ্য এম্পারার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, দ্য হারমিট। এটা আপনার ভাবনা চিন্তার জায়গা থেকেই আপনি করবেন যে না ভাই এগুলো আমার জন্য নেগেটিভ। তো দ্য টাওয়ার অ্যাকচুয়ালি পজিটিভ এনার্জি। হ্যাঁ, দ্য টাওয়ার যখন আসে এটা ডিভাইন ইন্টারভেনশন। আপনি করবেন কি, এটা করাবে, ডিভাইন করাবে আপনাকে। হ্যাঁ, এই মাসে আপনাকে অনেক কিছু থেকে মানে ডিট্যাচ করে দেবে। এটা এটা এবং এই যে আপনার এই আনহেলদি এনার্জিগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এটা আপনাকে গ্রো করতে আরও হেল্প করবে, কারণ এখানে দ্য সান এসছে। এটা আপনাকে লাইফে আরও ক্লিয়ারিটি দেবে। আপনি দ্য এম্পারার, হ্যাঁ, আপনি বললাম তো আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি আরও পাওয়ারফুল এনার্জিতে যাবেন। এই টাওয়ারটা কিছু এইরকম মুভমেন্ট আপনি সেকেন্ড মান্থে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেন, কিন্তু হয়তো বললাম তো অনেক কিছু আপনার জীবন থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বা চলে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনাকে আরও আপনাকে লাইফে ক্লিয়ারিটি দেবে, আপনাকে আরও কনফিডেন্ট করে তুলবে। কিছু কিছু আবোল তাবোল জিনিস না জীবন থেকে লেট গো করে দেওয়া ভীষণভাবে উচিত। হ্যাঁ, আর সেলফ রিফ্লেকশনও আমি দেখতে পাচ্ছি এই মান্থে। আপনি নিজেকে নিয়ে যেন সমালোচনা করছেন, নিজের একটা আলোচনার জায়গা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1। তো এবার আমি দেখব থার্ড মান্থ, তৃতীয় মাস আপনার কেমন যাচ্ছে। পাইল নাম্বার 1, আপনাদের তৃতীয় মাস কেমন যাচ্ছে। Knight of Cups, very very good. 7 of Swords, 2 of Cups। এই মান্থে গিয়ে লাভ লাইফে কেউ আপনার জীবনে এন্ট্রি করতে পারে। দুভাবেই হতে পারে, আপনিও কারো লাইফে এন্ট্রি করতে পারেন বা কেউ আপনার লাইফে এন্ট্রি করতে পারে। আর এটা না এমন একটা সম্পর্ক যেখান থেকে কিনা আপনি পালাতে চাইছিলেন, হ্যাঁ, যেখান থেকে আপনি পালাতে চাইছিলেন বা কেউ আপনার থেকে পালাতে চাইছিল, তো সেরকম একটা ইউনিয়ন এই মান্থে আপনারা দেখতে পাবেন। 10 of Swords অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ওকে, বটম অফ দ্য ডেকের সাথে আবার দ্য সান। আপনাদের রিডিং করতে গিয়ে তো আমার মন ভালো হয়ে যাচ্ছে। তো পাইল নাম্বার 1, এই মান্থে লাভ লাইফের জন্য যারা দেখছেন তাদের জন্য আমি গুড নিউজ দেখতে পাচ্ছি। আপনাদের লাভ লাইফের যে একটা পেইনফুল সাইকেল চলছিল সেটা দা এন্ড হয়ে যাবে। আপনি কুইন অফ ওয়ান্স এনার্জিতে, সেলফ লাভ এনার্জিতে, এখানেও আমি কুইন অফ ওয়ান্স এনার্জি পেয়েছি, এখানেও আমি দেখছি। তো আপনি আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন, যে পার্টনার কিনা আপনার সাথে চিট করেছিল। দেখুন এটা কালেকটিভ রিডিং, হ্যাঁ, সব মেসেজ কিন্তু সবার জন্য থাকে না, যেটা যার সাথে রেজোনেট করবে তার সাথে নেবেন। যারা লাভ লাইফের জন্য দেখছিলেন, হ্যাঁ, এখানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা খারাপ কিছু চলছিল আপনার লাভ লাইফে, সে ব্যাক করছে, সে আপনাকে তার মনের কথা জানাবে যে পেনফুল সিচুয়েশনটা চলছিল সেটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। আর যারা লাভ লাইফের জন্য দেখছিলেন না, এখানে আপনি এতটাই কনফিডেন্ট হয়ে উঠছেন, হ্যাঁ, যে কোনো একটা
অ্যাকশন নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন ফাইনালি। হ্যাঁ, আপনার মাস্কুলাইন এনার্জি অ্যাক্টিভ হচ্ছে, ফেমিনাইন মাস্কুলাইন ফাইনালি ব্যালেন্সে আসছে। যেই পেনফুল সিচুয়েশনটা আপনার জীবনে এতদিন চলছিল সেইটার এন্ড হয়ে যাচ্ছে। যেখান থেকে আপনি পালাচ্ছিলেন ফাইনালি আপনি সেই সেই মানে প্রবলেমকে আপনি ডিল করবেন, তার সাথে সামনাসামনি আপনি বসবেন। কারণ আপনি দ্য সানের মধ্যে অনেক পাওয়ার থাকে, অনেক এনার্জি থাকে, অনেক পজিটিভিটি থাকে। হ্যাঁ, ইনিশিয়েটিভ নেওয়ার একটা ক্ষমতা থাকে। তো আপনি দ্য সান, তার সাথে কুইন অফ ওয়ান্ডস, চালহাট এরকম টাইপের। কোনো কিছুই বাধা যেন আপনার কাছে আর বাধা মনে হচ্ছে না। আপনি 3rd মান্থে গিয়ে এরকমই একটা কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন। ওকে, পাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের আগামী 3 মাস। আমি 3 মাসের জন্য 3টা ডেক ইউজ করব। তো দেখব প্রথম মাস আপনাদের কেমন যাবে। টেম্পারেন্স, 2 অফ কাপস, পাইল নাম্বার 2 প্রথম মাসে ইউনিয়ন দেখতে পাচ্ছি। এখানেও আমি টু অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, এখানেও আমি 2 অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি। প্রথম মান্থেই আপনারা লাভ লাইফে কোনো গুড নিউজ পেতে চলেছেন। যারা সিঙ্গেল আছেন তাদের লাইফে হয়তো কেউ এন্ট্রি করবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে সেই মানুষটা হয়তো আপনার লাইফে ব্যাক করবে। পিস আসতে চলেছে। হ্যাঁ, প্রথম মান্থে আপনাদের জীবনে পিস আসতে চলেছে। আর যারা লাভ লাইফের জন্য দেখছেন না, আপনি ভীষণ ব্যালেন্স ফিল করবেন। আপনার ফেমিনাইন ম্যাসকুলাইন যেন ব্যালেন্স হতে চলেছে। এস অফ প্যান্টিকালস, এই মান্থে একটা সলিড বিগিনিং হবে। একটা অফার আসছে, হ্যাঁ সলিড অফার, মানে যেই অফারটা ভীষণ রিয়েল, যার উপর ভরসা করা যায়। সেটা লাভ লাইফেও হতে পারে, ক্যারিয়ারেও হতে পারে। 6 অফ প্যান্টিকালস, যারা বিজনেস করেন এই মাসটা তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো বিজনেস যাবে। কাউকে কাউকে আমি দেখতে পাচ্ছি আপনি দান ধ্যান, হ্যাঁ এই সমস্ত কাজ করতে পারেন, চ্যারিটি এই মাসে। আর এটা না অ্যাকচুয়ালি আপনার কর্মফল। পাইল নাম্বার 1 পাইল নাম্বার 2 প্রথম মান্থে যে ব্লেসিং, এই সলিড একটা অফার আপনার কাছে আসছে, এটা আপনার কোনো গুড কর্মা, হ্যাঁ কোনো গুড কর্মার ফল আপনি এই মান্থে পাচ্ছেন। সেটা লাভ লাইফেও হতে পারে বা আপনার ক্যারিয়ারেও হতে পারে। ব্যালেন্স, হ্যাঁ আপনার মধ্যে এই মাসে ব্যালেন্স নিয়ে আসবে। এখানে আমি একটা তুলা যন্ত্র দেখতে পাচ্ছি, এখানেও আমি টেম্পারেন্সের হাতে আমি 2টো কাপ দেখতে পাচ্ছি, 2 অফ কাপসের নিচেও 2 অফ কাপ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই অফারটা, হ্যাঁ এই অফারটা আপনাকে ভিতর থেকে ভীষণভাবে ব্যালেন্স করবে। এই অফারটা আপনার জীবনকে বদলে দেবে। তবে বিজনেসের সাথে যারা করেন আর কি, বিজনেস বা ক্যারিয়ার ভালো যাবে। 9 অফ সোর্স, দীর্ঘদিনের কোনো টেনশন, হ্যাঁ কোনো অবসাদ, তার অবসান হবে এই মাসে। এটা যে আপনি এই যে এসব প্যান্টিকালস, এর জন্য আপনি দীর্ঘদিন হয়তো ওয়েট করেছেন, হ্যাঁ রাত জাগা, ইনসমনিয়া এগুলো কাজ করেছে আপনার মধ্যে। হ্যাঁ কি হবে, কিন্তু টিকে থাকার একটা লড়াইয়ে আপনি টিকে গেছেন, আপনি ময়দান ছেড়ে পারাননি। হ্যাঁ তো আপনি এত এফোর্ট দিয়েছেন, ইউনিভার্স কেন দেবে না? আপনার কর্মের ফল তো আপনাকে দিতেই হবে। আপনার কর্মের ফল আপনাকে দিতেই হবে, সেটাই আপনি পাচ্ছেন। দেখুন এই মানুষটি কত ডাউট নিয়ে, সন্দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও পালিয়ে যাচ্ছে না, যে না আমাকে থাকতে হবে, টিকে থাকতেই হবে। তো সেই যে একটা এনার্জি, তার ফল আপনি এই মাসে পাবেন। তো পাইল নাম্বার 2, এবার আমি দেখব দ্বিতীয় মাস আপনাদের কেমন যাবে। পেজ অফ সোর্স,
দ্য হাই প্রিস্টেস। এই মাসে আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে। আচ্ছা, এখানে পেজ অফ সোর্স অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, কেউ কেউ না এই মাসে কোনো নতুন কোনো কোর্সের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, নতুন কিছু শেখা শুরু করবেন। স্টুডেন্টের জন্য আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি, যারা স্টুডেন্ট, পড়াশুনোতে আমি ভীষণ মন দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্টুডেন্টের জন্য আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে। তবে আপনি একটু সবার আড়ালে চলে যাচ্ছেন এই মাসে, একটু সিক্রেটিভ, মানে খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন না, নিজের একাকিত্বটাকে চুজ করছেন। নাইট অফ ওয়ান্স, এটা না, এই নাইট অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, কোনো কিছুর পিছনে একটা লেগে থাকার এনার্জি। হ্যাঁ, আমি বারবার ব্যর্থ হচ্ছি, না এবার আমাকে এই কাজটা করতেই হবে। তো সেই যে একটা মানে নিজের 100% দিয়ে দেওয়া, সেটা যেন সব কিছু থেকে আপনাকে ডিট্যাচ করছে। এই মাসে আপনাকে কম্পিটিশান, কিছু আর্গুমেন্টস, কিছু অবস্টাকল ফেস করতে হতে পারে, কিন্তু এত কিছু অবস্টাকল, এত কিছু বাধা, হ্যাঁ, কোনোটাই আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরাবে না। আপনি আপনার স্বপ্নকে আপনি যত্ন করেই রাখছেন। আপনার মধ্যে না ওই এনার্জিটা আছে, এখানেও আমি পেলাম, এখানেও আমি পেলাম। একবার হচ্ছে না, আমি আবার ট্রাই করব, হচ্ছে না, আমি আবার ট্রাই করব। হ্যাঁ, কম্পিটিশান, আর্গুমেন্ট, মানে জাজমেন্ট, অন্যের জাজমেন্ট, এগুলো আপনাকে ফেস করতে হচ্ছে, কিন্তু তবুও আপনি আপনার টার্গেটে ফিক্সড। এবার আমি দেখব থার্ড মান্থ আপনাদের কেমন যাচ্ছে। পাইল নাম্বার 2, সেকেন্ড মান্থে না কারো কারোর জন্য ট্র্যাভেলও হতে পারে। ট্র্যাভেল আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ ট্র্যাভেলও করতে পারে এই মাসে। তৃতীয় মাস, 8 অফ কাপস, আপনি এই মাসে অনেক কিছুকে লেট গো করছেন, আমি দেখতে পাচ্ছি। 6 অফ সোর্স, 9 অফ ওয়ান্স, এখানেও 9 অফ ওয়ান্স, আপনার 3 মান্থেই 9 অফ ওয়ান্স আসছে। দ্য মুন, and Princess of Cups. Bottom of the deck has the Hanged Man. পাইল নাম্বার 2, থার্ড মান্থে আপনাকে আমি একটু ইমোশনাল দেখতে পাচ্ছি এখানে। দ্য মুন, হ্যাঁ, 8 অফ কাপস, এটা যেন কিছু কিছু বিষয় থেকে না আপনাকে ডিট্যাচ করছে। কিছু কিছু ব্যাপার থেকে আপনাকে ডিট্যাচ করছে। দেখুন এখানে না 3টে 9 অফ ওয়ান্স এসছে, 3টে 3 রকম। হ্যাঁ, এখানে 9 অফ ওয়ান্স, এটা ফার্স্ট মান্থে এলো, সেটা হচ্ছে আমি ময়দান ছেড়ে পালাবো না। পাইল নাম্বার সেকেন্ড মান্থে 9 অফ ওয়ান্স এলো, আমি আমার এত কিছুর মধ্যেও আমি আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখবো। আর থার্ড মান্থে 9 অফ ওয়ান্স এলো, যে প্রোটেক্ট করছি, আমি আমার স্বপ্নকে, আমি আমার ইচ্ছেকে আমি প্রোটেক্ট করছি। কেউ কিছু বললে আমি ছেড়ে দেব না। এর হাতে লাঠি আছে, এর হাতেও লাঠি আছে, কিন্তু এটা একটু ভয়ের, হ্যাঁ, একটু ডাউট নিয়ে দাঁড়িয়ে আছে। থার্ড মান্থে গিয়ে না কিছু কনফিউশন আপনার থাকবে, কোনো একটা ব্যাপার নিয়ে কোনো কনফিউশন আপনার থাকবে এই মান্থে আপনাকে ভাবাবে। হ্যাঁ, কোথাও যেন আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে। এটা একটু নিজের দিকে তাকানো। যে আমি যেই দিকে যাচ্ছিলাম সেটা কি ক্লিয়ার, মানে আমি কি মানে ঠিকঠাক যাচ্ছিলাম, এইরকম একটু হতে চলেছে।
তো পাইল নাম্বার 2 এইরকমই দেখতে পাচ্ছি আমি আপনার রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের আগামী 3 মাস। প্রথম মাস দেখব কেমন যাবে। আমি 3 মাসের জন্য 3টে ডেক ইউজ করব। তো প্রথম মাস দেখব পাইল নাম্বার 3। ওয়াও, কিং অফ ওয়ান্স। এই মাসে আপনি ভীষণ কিছু পেন্ডিং কাজ আপনি এই মাসে করবেন, হ্যাঁ, কমপ্লিট করবেন। বাপরে, 2টো কিং চলে আসলো। ভীষণ ক্লিয়ার থাকবেন আপনি আপনার লক্ষ্য নিয়ে। কুইন অফ প্যান্টিকলস, 5 অফ প্যান্টিকলস, এস অফ কাপস, এস অফ কাপস, হ্যাঁ, কুইন অফ প্যান্টিকলস, কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ সোর্স। এনার্জিটা কীরকম জানেন? যে আমাকে এখানে পেতে মানে আমরা যখন কোনো কাজ করি না, কোনো কিছু টার্গেট থাকে না, তখন আমাদের লাইফে কোনো টেনশনও থাকে না। কিন্তু এই মাসে আপনি এত কাজ করছেন, হ্যাঁ, এত কাজ যদি নাও হয় এমন কিছু করছেন যেটা আপনাকে করতেই হবে এখানে এই এস অফ কাপস, হ্যাঁ, কুইন অফ প্যান্টিকাল, যে এই প্যান্টিকালটা আমাকে পেতেই হবে। কাপসটা আছে এখানে, এটা আমার ভীষণ ইমোশনের জায়গা বা একটা ইমোশনাল নিউ বিগিনিং। এই বিগিনিংটা যে করছেন সে তার মাঝে চলে আসছে 5 অফ প্যান্টিকালস, একটা স্ট্রাগল নিয়ে আসছে, হ্যাঁ, কারণ আপনি এই মাসে থাকছেনই এই এনার্জিতে, কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ সোয়ার্স। কিং যখনই আসবে, হ্যাঁ, কিংকে রাজপাট চালাতে হয়, কিংকে অনেক কিছু পরিচালনা করতে হয়, হ্যাঁ, কিং অত শান্তিতে বসে থাকতে পারে না। তো আপনি যখন সেই কাজগুলোকে মানে ঠিকঠাক করছেন, হ্যাঁ, নিজের পেন্ডিং কাজগুলো করছেন, অটোমেটিক্যালি এই স্ট্রাগলটা তো আসবে। হ্যাঁ, বলুন আমার কোনো টার্গেট নেই, আমার কোনো ইচ্ছে নেই, আপনি আরামে বসে থাকতে পারবেন। কিন্তু যখনই আপনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ, কিছু টার্গেট ফিক্সড করবেন, এমনি এমনি কিছু হয় না। তো এই মানটা না এইরকম, বাট সব কিছু মিলিয়ে, হ্যাঁ, বাটম অফ দ্য ডেকে এখানে এসেছে 4 অফ সোর্স। কিছু বিষয়টা না এইখানে 4 অফ সোর্স, আপনি যেমন টেনশন করছেন হবে কি হবে না, আবার আপনার কিছু ম্যানিফেস্টেশনও বাস্তবায়িত হতে দেখবেন এই মাসে। আপনি যেগুলো চাইছিলেন সেগুলো যেন সত্যি হতে চলেছে এই মাসে। ফিনান্সিয়াল দিকটা একটু আপনাকে স্ট্রাগল করতে হতে পারে। ছোটোখাটো কারো হেলথ ইস্যু হতে পারে। দুখানা কিং এসছে ভাই, কাজ করছেন অনেক, তো একটু স্ট্রাগল নিয়ে আসছে। কিছু টার্গেটে আপনি হয়তো এই মাসে পৌঁছেও যাবেন, হ্যাঁ, কিছু হয়তো টার্গেট নিয়ে রেখেছেন সেখানে আপনি পৌঁছেও যাবেন, যেটা এস অফ কাপস, মানে ইমোশনাল একটা বিগিনিং হবে আপনার জীবনের, যেটা আপনি দীর্ঘদিন ম্যানিফেস্ট করেছেন। ডোন্ট ওয়ারি, একটু স্ট্রাগল হবে, বাট কাজটা হবে বা কাজগুলো হবে। তো আমি দেখবো এবার সেকেন্ড মান্থ কেমন যাবে। 9 অফ কয়েন্স, দ্য এমপ্রেস, 9 অফ সোর্স, দ্য স্টার অ্যান্ড 4 অফ ওয়ান্স। সেকেন্ড মান্থে আমি যেটা দেখতে পাচ্ছি, বাটম অফ দ্য ডেকের সাথে 4 অফ কয়েন্স, মানে 4 অফ প্যান্টিকলস। বাটের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেকেন্ড মান্থে আমি দেখতে পাচ্ছি আপনি মানসিক এবং একটা একটা মানসিক এবং আর্থিক একটা স্বাধীনতা যেন আপনি পেতে চলেছেন। 9 অফ সোর্স, আপনার গ্রোথ বা আপনার কিছু কার্যকলাপ দেখে আপনার ফ্যামিলির লোক হয়তো একটু টেনশন করবে। আপনার মতো একটু আধটু টেনশন থাকতে পারে, কিন্তু আপনি দ্য স্টার্স এনার্জিতে যাচ্ছেন। সেকেন্ড মান্থ আপনাদের জন্য অনেক অনেক ব্লেসিং নিয়ে আসবে। আপনার ভিত ফাইনালি মজবুত হচ্ছে।
যেই ক্রাইসিস, যেই অবস্ট্রাকলের মধ্যে আপনি এই মান্থে যাচ্ছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার এই মান্থটাও কিন্তু ভালো, দুখানা কিং এসছে এখানে। অ্যাকচুয়ালি না আপনি কিছু নতুন শুরু করবেন, ইমোশনাল একটা নতুন একটা বিগিনিং, যেটা আপনি খুব ভালোবেসে করছেন, আর এই বিগিনিংটা করার জন্যই আপনাকে এই স্ট্রাগলটা করতে হবে। বাট সেকেন্ড মান্থে আমি দেখতে পাচ্ছি সেখানে আপনি সেখান থেকে তো আপনি গ্রো করছেন, 9 অফ কয়েন্স, হ্যাঁ একটা মানসিক এবং আর্থিক একটা স্বাধীনতার জায়গায় যাচ্ছেন। দ্য এমপ্রেস, আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, এই এই মান্থেও আপনার একটা হালকা টেনশন, হালকা ইয়ে থাকবে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনার থেকে আপনাকে নিয়ে আপনার ফ্যামিলির লোক যেন বেশি টেনশন করছে। আপনার এই চেঞ্জ দেখে, এই যে আপনি নতুন কিছু করছেন সেইটা দেখে। এই মান্থে আপনার প্রেয়ার, আপনার প্রার্থনা যেন ইউনিভার্স শুনছে। এখানেও 4, এখানেও 4। তো ফাইনালি আপনি স্ট্রেংথ পাবেন এই মাসে গিয়ে। এই প্রথম মাসটা যেই মানে ভোগান্তি ভোগাবে, বাট সেকেন্ড মান্থে গিয়ে আপনি সেই জায়গাটাতে একটু হলেও রিলিফ পাবেন। এবার আমি দেখব থার্ড মান্থ। থ্রি অফ কাপস, সেলিব্রেশন। থার্ড মান্থে আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন, জাস্টিস, আপনি জাস্টিস পেতে চলেছেন। থার্ড মান্থে গিয়ে আপনি আপনার কর্মফল পেতে চলেছেন। কিং অফ কাপস, 5 of Pentacles and Ace of Wands. Bottom of the deck এসেছে 5 of Wands. এই মাসে আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি, জাস্টিস আপনি পাবেন, হ্যাঁ কিং অফ কাপস, এই দিকটা আমি দেখতে পাচ্ছি একটা মানসিক পরিপূর্ণতা, হ্যাঁ মনের দিক দিয়ে, মানে এই যে এই 2 মান্থ গেল, হ্যাঁ তার যে ফল সেটা যেন আপনি থার্ড মান্থে গিয়ে পাচ্ছেন। এই অবস্ট্রাকল, এই 5 অফ প্যান্টিকলস, হ্যাঁ যে নিজের যে স্ট্রাগল, তার রেজাল্ট আপনি থার্ড মান্থে গিয়ে পাচ্ছেন। কিছু ক্ষেত্রে না জাস্টিসটা আপনি এমনভাবে পাচ্ছেন যেটাকে কিনা আপনি সেলিব্রেট করছেন। যেটাকে আপনি সেলিব্রেট করছেন। এই মাসে যদি কোনো কম্পিটিশান বা কোনো কিছুতে আপনাকে ফেস করতে হয় বা আপনি অংশগ্রহণ করেন, সেখানে জাস্টিস আপনি পাবেন। আর এখানে কিং অফ কাপস এসছে, আমার কেন জানি মনে হচ্ছে রেজাল্ট আপনার দিকেই যাবে। তো পাইল নাম্বার 3, এটাই আমি দেখতে পাচ্ছি যে 3 নাম্বার মান্থে গিয়ে, মানে তৃতীয় মাসে গিয়ে, থার্ড মান্থে গিয়ে যেন আপনি জাস্টিস পাচ্ছেন, সেলিব্রেশন করছেন, সেলিব্রেট করছেন। 5 অফ ওয়ান্ডস, এবং তার নিচে দেখতে পাচ্ছি দ্য চ্যারিয়ট। এই মান্থে আপনার প্যাশনের দ্বারা, হ্যাঁ এস অফ ওয়ান্ডস, এই 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 যে আপনার মধ্যে যে এই ফায়ার এনার্জিটা আসছে, তার মাধ্যমে আপনি কোনো অবস্ট্রাকলকেও আপনি পার করবেন। যার জন্য এখানে দ্য চ্যারিয়ট আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি থার্ড মান্থে গিয়ে মানে কিছু আর্গুমেন্ট,
হ্যাঁ, কিছু অবস্টাকল আপনাকে ফেস করতে হতে পারে, কিন্তু এখানে কিং অফ কাপস এসছে অ্যান্ড এস অফ ওয়ান্ডস এসছে। এই এনার্জিগুলো দিয়ে আপনি না এই মানে জয় আপনারই হবে। কারণ প্রথমেই এখানে সেলিব্রেশনের কার্ড এসছে, একটা সেলিব্রেশন তো আছেই। জাস্টিস, আপনি কোনো কর্মফল পেতে চলেছেন এই 3rd মান্থে গিয়ে। আমরা যখন হঠাৎ হঠাৎ কোনো গুড নিউজ মানে আমাদের জীবনে যখন কিছু ভালো কিছু ঘটে না, অ্যাকচুয়ালি ওটা আমাদের কর্মফলই। হ্যাঁ, কেউ কেউ তো শুনি লটারি পেয়ে যায়, কেউ কেউ শুনি মানে মানে এরকম আনএক্সপেক্টেড কিছু ব্লেসিং চলে আসে, অ্যাকচুয়ালি ওটা আমাদের কর্মফলই। কোনো না কোনো জন্মে হয়তো আমরা ভালো কর্ম করেছি, সেই জন্যই সেটা আসছে। তো এই জায়গাটা তো আমি না সেরকমই দেখতে পাচ্ছি। এই মান্থে গিয়ে আপনি কিছু একটা গুড নিউজ মানে এমন কিছু কর্মফল পাবেন যেটা মানে আপনি সেলিব্রেট করছেন। আপনি আপনার প্যাশন, আপনি আপনার ম্যাচুরিটি দিয়ে কিছু অবস্টাকল আপনি পার করবেন। জয় আপনারই হবে, কারণ এখানে দ্য চ্যারিয়েট এসছে, নিচে এখানে দ্য চ্যারিয়েট আছে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।